নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মক্কায় রবিউল আওয়াল 571 খ্রিস্টাব্দে মানে হাতির বছর হয়েছিল। ইবনে সাদের রিওয়ায়াত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম হয় তখন আমার শরীর থেকে একটি নূর বের হলো। সেই নূরে পুরো সিরিয়া আলোকিত ও ঝলমলে হয়ে গেল। যে রাতে আপনি দুনিয়ায় এলেন সেই রাতে কাবার মধ্যে রাখা সমস্ত মূর্তি মুখ থুবড়ে ভেঙে পড়েছিল এবং এই রকমই অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছিল যা এই ইঙ্গিত করেছিল যে মহাবিশ্বের নেতা এই পৃথিবীতে আগমন হয়ে গিয়েছে। আপনার জন্মের খবর যখন আপনার দাদা আব্দুল মুত্তালিব পেলেন তো তিনি আপনার কাছে গেলেন, নাতিকে কোলে নিলেন, তো মরহুম পুত্র আব্দুলকে মনে করে চোখে পানি চলে এলো। প্রকৃতপক্ষে আপনার পিতা আবদুল্লাহ আপনার জন্মের আগেই ইন্তেকাল করেছিলেন। জনাবে আব্দুল মুত্তালিব নাতিকে কাবায় নিয়ে গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন যেন তিনি তাকে সমস্ত ধরনের ফিতনা ও অনিষ্ট থেকে রক্ষা করেন। জনাবে আব্দুল মুত্তালিব আপনার নাম রাখলেন মুহাম্মদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পর্যন্ত নিজের মা আমিনার দুধ পান করলেন। তারপর আবু লাহাবের দাসী সবিয়া আপনাকে দুধ পান করালেন। আরবদের রীতি ছিল শিশু জন্মগ্রহণ করলে তাকে লালন পালনের জন্য গ্রামে পাঠানো হতো, যাতে তারা গ্রামের পরিষ্কার জলবায়ু এবং প্রাকৃতিক খাবারের দ্বারা ভালোভাবে পুষ্ট হয়। সেই সময় বনু সাদ ও বনু বকরের মহিলারা মক্কায় আসতেন এবং নবজাতক শিশুদের লালন পালনের জন্য নিয়ে যেতেন। যখন বনু সাদের মহিলারা কুরাইশদের এলাকায় এলো তো তারা ধনী ঘরের সন্তানদের দত্তক নিল, যাতে তারা অনেক টাকা পয়সা, পুরস্কার এবং সম্মান পেতে পারে। কিন্তু ওই মহিলারা যখন বিবি আমিনার লাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখল এবং জানতে পারলো যে এই শিশুটি এতিম, তো তারা মাল না পাওয়ার আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দত্তক নিতে অস্বীকার করল। সেই মহিলাদের মধ্যে হালিমাও ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র মহিলা এবং তার উটনিও ছিল খুব দুর্বল। যখন হালিমা সাদিয়ার দৃষ্টি আপনার উপর পড়ল তো তার বুকের মধ্যে ভালোবাসার সাগরের ঢেউ উঠে গেল। তাই বিবি হালিমা আপনাকে কোলে মানে দত্তক নিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোলে প্রবেশ করার সাথে সাথেই আল্লাহর বরকত দেখা দিতে শুরু হলো। मेरे ये आंसू तो खुशी के आंसू है कि इसने डूब भी ना कबूल किया, लेकिन आपकी आंखों में आंसू क्यों है? मुझ में दूध नहीं था मगर इसके होंठ छूते ही दूध उतर आया। যখন কাফেলা কিছু দূর এলো তো উটনি খুশি হয়ে কাফেলার আগে আগে হাঁটতে লাগলো। এতে কাফেলার লোকেরা জিজ্ঞেস করলো, হে হালিমা, এটা কি তোমার উট নাকি অন্য কারো? হালিমার স্বামী হারিসও এসব অনুভব করে স্ত্রীকে বললেন, হালিমা, এটি একটি অত্যন্ত বরকতময় শিশু। হালিমা বললেন, সত্যিই তাই, আমিও ওটাই আশা করি যে সে খুব বরকতময় শিশু এবং আল্লাহর রহমতে একে আমরা পেয়েছি। বিবি হালিমা সাদিয়া কাফেলা নিয়ে নিজ গ্রামে পৌঁছান। সেখানে বৃষ্টি না হওয়ার কারণে খরা এবং সমস্ত পশুর থন শুকিয়ে গিয়েছিল। কিন্তু বিবি হালিমা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার বাড়িতে আসেন তো ছাগলের থন দুধে ভরে গেল। বিবি হালিমা নিজেই বলেছেন যে আমার ছাগলগুলো যখন চারভূমি থেকে ফিরে আসতো তো তখন তাদের থন দুধে ভরে থাকতো, যদিও তখন সর্বত্র খরা ছিল আর লোকেরা তাদের পশুদের কাছ থেকে এক ফোঁটাও দুধ পেত না। তাই লোকেরা তাদের রাখালদের বলতেন, তোমরাও সেই জায়গায় ছাগলগুলি চড়াও যে জায়গায় হালিমার ছাগল চড়ে। তবে এটি চরভূমি বা বনের কারণে নয়, এটি ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত, যা আমি এবং আমার স্বামী ছাড়া আমার জাতির আর কেউ বুঝতে পারেনি। নবীজি আসার পর বিবি হালিমা আল্লাহর কাছ থেকে অনেক রহমত ও বরকত পেয়েছিলেন। নবীজির প্রথম 2 বছর কেটেছিল হালিমা ও তার স্বামী হারিসের কোলে। 2 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃদ্ধি ও স্বাস্থ্য এমন হয়েছিল যে অন্যান্য শিশুদের তুলনায় আপনাকে অনেক বড় দেখাতো। নবীজি তার উচ্চ গুণ ও বৈশিষ্ট্যের কারণে ছোট থেকেই অন্যান্য শিশুদের থেকে আলাদা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর ও চিন্তাশীল মনের অধিকারী। যখন বিবি হালিমার ছেলে নবীজিকে নিয়ে বনে ছাগল চড়াতে যেতেন তো ফিরে এসে বলতেন, মা, মুহাম্মদ অত্যন্ত মহিমান্বিত। তিনি যখনই কোনো উপত্যকায় প্রবেশ করেন তখনই তা সবুজ হয়ে যায়।
এবং একটি মেঘ সর্বদা তার উপর ছায়া করে, বালিতে তার পায়ের ছাপ পড়ে না এবং বনের পশুরা মুহাম্মাদের পায়ে চুম্বন করে। একদিন নবীজির দুধ ভাই ছুটে বিবি হালিমার কাছে এলেন এবং বললেন যে দুইজন লোক মুহাম্মাদের পেট ফেরে দিয়েছে। বিবি হালিমার হোশ উড়ে গেল। সে তার স্বামীকে নিয়ে ছুটে গেলেন, যে দেখলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে দাঁড়িয়ে আছেন। যখন নবীজিকে জিজ্ঞেস করা হলো যে তার কি হয়েছিল, তো তিনি বললেন, সাদা পোশাক পরা দুইজন লোক এসেছিল। তারা আমাকে শুইয়ে দিয়ে আমার বুক ফেরে সেখান থেকে এক জমার রক্ত বের করে তারপর সোনার পাত্রে রেখে আবে জমজমের পানি দিয়ে ধৌত করে তারপর আবার সেই একই জায়গায় রেখে আমার বুক বন্ধ করে দিল। এ কথা শোনার পর হালিমা ভয় পেলেন এবং আপনাকে মক্কায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন। তাই আপনার বয়স যখন 4 বা 5 বছর, তখন হালিমা আপনাকে মক্কায় ফিরিয়ে আনেন। এখানে উম্মে আইমান, যিনি আপনার পিতার দাসী ছিলেন, তিনি আপনার লালন পালন ও সেবায় ব্যস্ত হয়ে পড়েন। উম্মে আইমানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াতেন, কাপড় পরাতেন, কাপড় ধৌত করতেন এবং তার যাবতীয় প্রয়োজন মেটাতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আইমানের ভালোবাসা ও সেবার কথা সর্বদা স্মরণ করতেন এবং বলতেন যে মায়ের পরে উম্মে আইমানি আমার মা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতার ছায়া হারানোর কথা জানেনও না। আপনার মা আমিনাও ইন্তেকাল করলেন। এখন আপনার লালন পালনের দায়িত্ব আপনার দাদা জনাবে আব্দুল মুত্তালিব নিয়ে নিলেন। আব্দুল মুত্তালিব তার নাতিকে খুব ভালোবাসতেন। আব্দুল মুত্তালিব প্রায় আপনাকে কোলে বসিয়ে বলতেন যে এই শিশুটির অবস্থান অনেক উঁচুতে, এ একজন গুরু হবে। তারপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পাশে বসাতেন এবং তাকে আদর করে চুমু খেতেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 8 বছর, একদিন দাদার খাটের পাশে বসে কাঁদতে লাগলেন, কারণ এই এতিম নাতির একমাত্র সাহারা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। ইন্তেকালের সময় আব্দুল মুত্তালিব তার 8 বছরের এতিম নাতিকে নিজের পুত্র আবু তালেবের হাতে তুলে দিয়ে গিয়েছিলেন। আল্লাহর তরফ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতিম রাখায় অনেক হিকমত রয়েছে। একজন এতিম ব্যক্তি সম্পূর্ণ একা বোধ করে। এই একাকিত্বের কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেন। একজন এতিমের জীবন খুব দুঃখের ও কষ্টের হয়। তাই একজন এতিম সমস্ত কষ্টের মধ্যে দিয়ে যায় এবং তার মধ্যে দায়িত্ববোধ এবং বিভিন্ন ক্ষমতার অনুভূতি আসে। এসব দুঃখ ও কষ্টের কারণেই একজন এতিম অন্যদের চেয়ে বেশি সংবেদনশীল ও মহানুভূতিশীল হয়ে ওঠে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতিম রেখে আল্লাহ তার মধ্যে অসংখ্য গুণাবলী ও পরিপূর্ণতার সৃষ্টি করেছিলেন। যাই হোক, এখন আবু তালেবের পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক নতুন মোড় শুরু হয়। 8 বছর বয়সে যখন শিশুরা দুনিয়ার ব্যাপারে কিছুই জানতো না, খেলাধুলায় মগ্ন থাকতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ে সারাদিন ছাগলের দেখাশোনা করতেন। তিনি তাদের বনে চড়াতে নিয়ে যেতেন, দুপুরের খাবারে বেরি খেয়ে পেট ভরাতেন এবং ঘরের ছোট ছোট কাজ করে চাচা আবু তালিবকে সাহায্য করতেন। আবু তালিব ভাইপো এবং তার নিজের সন্তানদের মধ্যে কোনো পার্থক্য করেননি এবং স্বামী স্ত্রী দুজনেই নিজের পুত্রের মতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছেন। 8-9 বছর বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকালে শহরের বাইরে চলে যেতেন এবং সন্ধ্যা পর্যন্ত মরুভূমিতে একা থাকতেন। প্রায় তিনি খোলা আকাশে এবং মেঘের দিকে তাকিয়ে থাকতেন এবং সূর্য অস্তের আগে গবাদি পশু নিয়ে গ্রামে ফিরে আসতেন। আবু তালিব ছিলেন একজন ব্যবসায়ী। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 12 বছর বয়স হয়, তিনি তাকে বাণিজ্যের জন্য সিরিয়ায় নিয়ে যান। সিরিয়ায় একটি শহর বসরার কাছে তার কাফেলা থামল। রিবায়েতে আছে যে ওই কাফেলাটি যে স্থানে শিবির স্থাপন করেছিল, সেখানে বাইরা নামে এক সন্ন্যাসী বাস করতেন। বাইরা দেখলেন একটি গাছের নিচে কাফেলা রয়েছে, সেই গাছের ডালগুলো আপনি বেঁকে গেছে। তিনি দেখলেন যে কাফেলায় একটি 12 বছরের বালক রয়েছে, যার উপর এক টুকরো মেঘ ছায়া করে রয়েছে। বাইরা ছিলেন একজন বিদ্বান ও বুদ্ধিমান সন্ন্যাসী। তিনি বুঝতে পেরেছিলেন যে ইনি সেই বার্তাবাহক যার সম্পর্কে সুসমাচারে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তিনি আবু তালেবের সাথে দেখা করলেন এবং তাকে তার ভাইপোকে সামলে রাখতে বললেন এবং বললেন এটি সেই শিশু যার কথা আসমানি গ্রন্থে উল্লেখ আছে। বাইরে আবু তালেবকে বললেন যে তাকে এখান থেকে মক্কায় ফিরিয়ে নিয়ে যান, তাকে সিরিয়ায় নিয়ে যাবেন না, কারণ তার ইহুদিদের থেকে বিপদ আছে। তাই আবু তালেব কিছু কীর্তদাস সহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ফেরত পাঠান। আবু তালেব থেকে বর্ণিত আছে
যে আমি কখনো দেখিনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে মিথ্যা বলেছেন বা কাউকে প্রতারণা করেছেন বা কখনো কাউকে আঘাত করেছেন বা কখনো কাউকে বাজে কথা বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা সদাচারী, সদালাপী, মৃদুভাষী, উচ্চ চরিত্রের অধিকারী এবং ধর্মীয় ছিলেন। শৈশবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজাজ অন্য সব শিশুদের থেকে আলাদা ছিল। আপনি অন্য শিশুদের মতো দুষ্টু ও কৌতুকপূর্ণ ছিলেন না, বরং আপনি ছোটবেলা থেকেই এই মহাবিশ্ব নিয়ে ভাবতেন। যে সমাজ ও পরিবেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালন পালন হয়েছেন এবং যেখানে আপনার শৈশব ও যৌবন অতিবাহিত হয়েছে, সেখানে ব্যভিচার, মদ্যপান, সুদখোর, নাচ গান ও সব ধরনের পাপাচার সেখানে প্রবলভাবে ছড়িয়েছিল। এই ধরনের সমাজে থেকে সমস্ত মন্দ কাজ থেকে নিজেকে রক্ষা করা এবং কোনো ছোট থেকে ছোট খারাপ কাজের দ্বারা চরিত্রকে কলঙ্কিত না হতে দেওয়া সহজ জিনিস নয়।